আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ট্যাঙ্কে চলে আসলাম। আজকে আমার আলোচ্য বিষয় মাছ চাষে চুন প্রয়োগের ঠিক কতদিন পর লবণ প্রয়োগ করব, নাকি লবণ প্রয়োগ করার পরে চুন প্রয়োগ করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাথরের চুন। যারা বিশেষ করে নতুন ওরা অনেকে জানতে চাচ্ছে, ভাই আমাদের এলাকায় আমরা পাথরের চুনটা পাচ্ছি না, কিংবা দেখতে কীরকম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পাথর যেরকম অনেক হার্ড শক্ত, অনেক ওয়েট, ঠিক এই পাথরের চুনটাও ঠিক এরকমই দেখতে পাচ্ছেন। ওই পাথরের চুনটা আপনারা অবশ্যই মাছ চাষে কোনো অবস্থাতেই পাউডার চুনটা ব্যবহার করবেন না, কিংবা আমরা পানের সাথে যে চুনটা ব্যবহার করি লিকুইড, ওই চুনটা কখনই প্রয়োগ করবেন না। আপনাকে, যেহেতু আমার উদ্দেশ্য মাছ চাষে ব্যাকটেরিয়া কিল করা, যেগুলো মাছের ক্ষতি করবে, সুতরাং যদি আপনি মারতে চান ওই ব্যাকটেরিয়াগুলো, আপনাকে অবশ্যই পাথরের চুনটা ব্যবহার করতে হবে। এবং এই পাথরের চুনটা অবশ্যই আপনাকে ওই যখন পানি দিয়ে ভিজাবেন, পানি দিয়ে ভিজানোর ওই 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে গরম অবস্থায় প্রয়োগ করতে হবে। কারণ যখন ঠান্ডা হয়ে যাবে এর কার্যকারিতা কিন্তু হারাই ফেলবে। আর দেখতে পাচ্ছে এটা হচ্ছে লবণ। আর যারা বিশেষ করে ট্যাঙ্কে অধিক ঘনত্বে মাছ চাষ করতে চাচ্ছেন, ওদের জন্য আমি বলবো আপনারা সাপ্তাহিক ডোজিং করবেন চুন এবং লবণের। যদি সাপ্তাহিক না পারেন, আমি বলবো তাহলে অন্তত মাসে 3 বার এটাকে প্রয়োগ করতেই হবে। যেহেতু ট্যাঙ্কে অধিক ঘনত্বে মাছ চাষ, এখানে যেহেতু একটা পুকুরের সমান এখানে মাছ উৎপাদনের টার্গেট নিয়ে আপনি মাঠে নামবেন। এখানে আপনার টার্গেট থাকবে প্রায় 300-400 কেজি মাছ উৎপাদন। সুতরাং এই 300-400 কেজি মাছ উৎপাদন করার জন্য আপনাকে ডেলি অনেক খাবার প্রয়োগ করতে হবে। যে একটা অভুক্ত খাবার, যে খাবারটা মাছে খেতে পারবে না, অথবা অধিক খাবারের খেয়ে যে একটা মল ত্যাগ করবে, এটার কারণে পানির পিএইচটা ডাউন হয়ে যায়। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই আদর্শ মাছ চাষের জন্য পিএইচ থাকতে হবে 6.5 to 8.5। যদি কোনো কারণে আপনার পিএইচটা ডাউন হয়ে যায়, তাহলে মাছের বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে। এ নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যখন পিএইচটা, আপনারা মাছ চাষ যখন শুরু করবেন, অবশ্যই একটা পিএইচ জেনে নেবেন, একটা পিএইচের একটা মিটার কিনে নেবেন। মাছ চাষে পিএইচ কেন গুরুত্বপূর্ণ আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। যদি কোনো কারণে পিএইচ যদি কমে যায়, আপনাকে পিএইচটা বাড়ানোর জন্য অবশ্যই চুন প্রয়োগ করতে হবে। এবং চুন প্রয়োগ করে আপনাকে পিএইচটা 6.5 to 8.5 এর মধ্যে নিয়ে আসতে হবে। এই জন্য বললাম, আপনি চুন প্রয়োগের ক্ষেত্রে যদি কোনো একটা গ্যাপ রাখেন, তাহলে পিএইচটা ডাউন হয়ে যাবে। পিএইচ ডাউন অর্থই হচ্ছে মাছের ফুলকা পচা, লেজ পচা, মাছ খাবার খেতে চাইবে না, বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রান্ত হওয়া, মাছ মারা যাবে, কি কথা। সুতরাং আর এটা হচ্ছে লবণ। আর লবণের ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই যেটা ভ্যাকুয়াম সল্ট, প্যাকেট লবণ, যেটা আমরা বাসা বাড়িতে খেয়ে থাকি, ওই লবণটাই প্রয়োগ করবেন। কারণ যেহেতু অধিক ঘনত্বে মাছ চাষ, আমি এখানে 300 গ্রাম লবণ প্রয়োগ করে থাকি। এই ভ্যাকুয়াম সল্ট, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে স্বচ্ছ লবণটা প্রয়োগ করতেছি, অর্থাৎ যে লবণটা আমরা বাসা বাড়িতে খাচ্ছি ওটাই প্রয়োগ করতেছি। কারণ এখানে 300 গ্রামের মধ্যে 300 গ্রামের লবণ আপনি পাবেন। লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আপনি যখন বাংলা লবণ ইউজ করবেন, এই বাংলা লবণের মধ্যে কিন্তু অনেক অপদ্রব্য, অর্থাৎ বিভিন্ন ভেজাল, মাটি প্লাস সোডিয়াম ক্লোরাইড ছাড়াও অন্যান্য অনেক কিছু এখানে মেশানো থাকে, যার দরুন আপনি রেজাল্টটা পাবেন না। তো সুতরাং আপনাকে অবশ্যই এই ভ্যাকুয়াম সল্টটা ব্যবহার করবেন। আর যখন আপনার সাপ্তাহিক ডোজিং থাকবে, তখন আমি বলবো আপনারা চুন প্রয়োগের ঠিক পরের দিন আপনারা লবণটা প্রয়োগ করবেন। চুন প্রয়োগের ঠিক পরের দিন আপনারা লবণটা প্রয়োগ করবেন। অথবা এক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে বলে আমি মনে করি না। এই চুনটা বিশেষ করে লবণ একটা বিশাল ভূমিকা রাখে। যেমন মাছের যে একটা ইমিউনিটি স্ট্রং করে, আর মাছকে ইলেকট্রোলাইট সরবরাহ করে। আর বিশেষ করে আমাদের যখন ক্লান্তি চলে আসে, আমরা সেই ক্লান্তি দূর করার যেমন একটা স্যালাইনের প্রয়োজন হয়, ঠিক এই লবণটা কিন্তু একটা স্যালাইন হিসেবে কাজ করে। আর দেখবেন অনেক সময় মাছ খাবার খেতে চায় না, অনেকে কোয়েশ্চেন করেছে, ভাই ওই মাছ খাবার খেতে চাচ্ছে না এই শীতকালে। আমি তখন বলবো আপনারা লবণ প্রয়োগ করুন। আর বিশেষ করে যখন আপনি পুকুরে জাল দিয়ে মাছ ধরবেন, আর জালের সাথে কিন্তু ছোট বড় অনেক মাছ উঠে আসবে। আপনি তার সব মাছ তো ভাই আর একই সাথে বাজারজাত করবেন না, অনেক মাছ কিন্তু আপনি ছেড়ে দেবেন। এই যে মাছগুলো আপনি ছেড়ে দেবেন জাল দিয়ে টানার পরে, ওদের যে একটা পরিশ্রম, ওদের যে একটা দখল গেছে, এই দখল থেকে যখন আপনি মাছকে দ্রুত মুক্তি দিয়ে চাচ্ছেন, আমি বলবো সাথে আপনারা লবণ প্রয়োগ করুন। আর বিশেষ করে
যারা হাতে বানানো খাবারের ক্ষেত্রে আপনারা যখন এই 100 কেজি খাবারের মধ্যে 2.5 থেকে 3 কেজি লবণ প্রয়োগ করবেন, দেখবেন যে ওই খাবারের মধ্যে কিন্তু কোনো ব্যাকটেরিয়া, কোনো ফাঙ্গাস অ্যাটাক করবে না। সুতরাং এই আর বিশেষ করে যারা অ্যামোনিয়া টক্সিসিটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে লবণ প্রয়োগ করতে হবে। আর লবণ প্রয়োগ করা মাত্রই দেখবেন যে যে একটা অ্যামোনিয়া প্রবলেম, এই অ্যামোনিয়ার সাথে লবণটা বিক্রিয়া করে এই একটা অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। ওই অ্যামোনিয়াম ক্লোরাইডের কারণে যে একটা অ্যামোনিয়া টক্সিসিটি, ওই প্রবলেম থেকে আপনি সহজে মুক্তি পাবেন। আপনারা অবশ্যই চুন এবং লবণ প্রয়োগ করবেন। এক্ষেত্রে যে মনে করেন চুনের পরে যে লবণ প্রয়োগ করতে হবে তা কিন্তু নয়, আপনার প্রয়োজন অনুযায়ী ভাই। আপনি যখন দেখতে পাচ্ছেন এই মাছ একটু দুর্বল মনে হচ্ছে, তখন লবণ প্রয়োগ করবেন। যখন দেখতে পাচ্ছেন মাছ খাবার খেতে চাচ্ছে না, তখনও প্রয়োগ করবেন। আর যখন দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যামোনিয়া টক্সিসিটি অর্থাৎ দুর্গন্ধ বেড়ে গেছে, তখন আপনি প্রয়োগ করবেন। এখানে আহামরি কোনো কঠিন কোনো কিছুই নেই। আপনারা আসুন ট্যাঙ্কে মাছ চাষ, সহজ মাছ চাষ। ধন্যবাদ সকলকে।